वंदे गुरुपदद्वन्द्वं भक्तवृन्द समन्वितं श्रीचैतन्य प्रभुं वन्दे नित्यानन्द सहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका तरुणोदयं गोपीजन समायुक्तं वृन्दावन मनोहरम् राधेति नाम नवसुन्दर मुग्धं कृष्णेति नाम मधुराद्भुत गाढ़ दुग्धं सर्वक्षं सुरभिरागो हिमेन रम्यं इत्ततः प्रभुमे रसने पुराते कृष्णाय गोपीनाथाय मदन मोहनाय च मदिशा प्राणनाथाय गोविन्दाय नमो नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। चैतन्य चेतामृत नित्यकल्पं दाहैते प्रभुभक्ति कृष्ण तत्व ज्ञान जय चैतन्य चैतामृत की जय। আমাদের আস্বাদন করছেন আদিলীলা সপ্তদশ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে মহাপ্রভু শুক্লম্বরের তণ্ডুল ভক্ষণ করলেন। শুক্লম্বর ব্রহ্মচারীকে সেই সুদামা দাপত্যকে তাকে ঐশ্বর্য দিয়েছিলেন, কিন্তু প্রেম দেননি। ঠিক সেই লীলা করলেন গৌসুন্দর, তাকে আমার সেই তণ্ডুলকে তাকে প্রেম দিয়ে ধন্য করে দিলেন। তাই বলছেন মহাপ্রভু, তবে শুক্লম্বরের কৈল তণ্ডুল ভক্ষণ, হরে নাম ও শ্লোকের কৈল অর্থ বিবরণ। কারণ এই হরের নাম অর্থটা কে বলবে, কে ব্যাখ্যা করবে? নিজের নাম নিজে ছাড়া অপার কেউ ব্যাখ্যা করতে পারেন না। তাই শুক্লম্বর ব্রহ্মচারী তারা তার কাছে এই নারীদের পুরাণে এই শ্লোকের ব্যাখ্যা করলেন। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তিব নাস্তেব নাস্তেব মতিরন্নতা। বুঝছেন? শ্রীমান মহাপ্রভু তিনি বলতে লাগলেন যে দেখো, কলিকালের নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিষ্ঠা। কারণ তিনি কলিকালে কিভাবে এসছেন? এই নাম রূপে অবতার করলেন। বলছেন এই নাম হইতে হয় সর্বজগত নিষ্ঠা। খালি একটা জগৎ না, যত জগৎ আছে সব নিস্তার হয়ে যান, নিস্তারের সব অর্থ উদ্ধার হয়ে যান, কেউ বাকি থাকেন না। তবে দাহ্য লাগে হরের নাম উক্তি 3 বার, জড়লোক বোঝাইতে পুনঃ একা এবকার। দাহ্য লোক আছে যারা অলসিতা, তাদেরকে তিনি বোঝাবার জন্য 3 বার বললেন। কারণ গ্যারান্টি দিই, কারণ গ্যারান্টি আমি দিলে অনেকে বিশ্বাস করেন না। তিনি তোমার 30 দিয়ে গ্যারান্টি দেয়। এখন আমার মাল কিন্তু খারাপ নয়, আমি 30 করে বলছি। যখন 30 করে বলেন তখন বিশ্বাস করেন।
তাই তিনি 3 বার বললেন। জড়লোককে বুঝাবার জন্য কেবল শব্দ পুনরপি নিশ্চয় করো জ্ঞান যোগ তপ আদি কর্ম নিবারণ। কেবল মানে একমাত্র শব্দে বলতে পুনর আবার বললেন, নিশ্চয় করে বললেন যে এতে তোমার উদ্ধার হবে হবে হবে, নিশ্চয় করে বললেন। আর অন্যথা যে মানে তার ন্যায়িক নিস্তার নাই নাই দিন উক্ত বোকা, এটা জেনে আমার বিশ্বাস হয় কি করি। আর ভগবান যেখানে বলছে সেখানে অন্যথা করলে তার আর উদ্ধার কোনদিন, উদ্ধার করার মালিকটার মতো ভগবান জীব জাতিকে, আর জীব জাতিকে যদি বিশ্বাস না করে তখন গ্যারান্টি বলছেন তার উদ্ধার নাই নাই নাই, একমাত্র এই নাম ছাড়া। তবে এটা আস্বাদন করবো কি করে? এবার মহাপ্রভু বলছেন তিন হইতে নিচু হইয়া সদা লবে নাম। তিন হইতে নিচু হইয়া, একটা ঘাসের পা দিলে ঘাসটা যখন আমরা পাটা তুলি আবার উঠি পড়ে, আর বৈষ্ণব বলছে তা না, একদম উল্লি হবে না। কি শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু! তাহলে আমরা কতটুকু বৈষ্ণব সব বাতিল করে যাব। যদি সূক্ষ্ম বিচার করা হয় সব বাদ করে দেব, বিচার করিলে বাদ করে দেব, ভব পারে যাওয়া হবে না। আমরা তো বৈষ্ণব বলি, এই ভাষায় সব বাদ করে যাব। কি জাতীয় বৈষ্ণব দেখতাম? এখানে মহাপ্রভু বলছে যে তিন হইতে নিচু হইয়া সদা লবে না। তিনি তো ওর একটু মাথা ছাড়া দেয়, তা দিলে হবে না, তার হইতেও নিচু হইয়ে এই নাম লবে। আর কি করবে? আপনি নিরভিমানী, অন্য দিবে মান। একদম নিরভিমানী, অভিমান থাকবে না, আর অন্যকে মান দেবে। তরু সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে, ভর্ৎসনা তালনে কাকে কিছু না বলিবে। তাকে যদি কেউ ভর্ৎসনা করেন, ভর্ৎসনা শব্দ বকাবকি করেন, তাকে তালনা করেন, নিয়ে যাচ্ছে তাড়িয়ে, তবে কাকে না কিছু বলিবে। আর শিক্ষা বিশ্ব কাটিলেও কিছু না বলে, বিশ্ব কাটছেন কিছু বলেন না। তাহলে কি করতে হবে? কাটিলে তরু যেন কিছু না বলয়, শুকিয়া মারে তবু জল না মাগায়। এই যে আমরা দ্বিতীয় তৃতীয় আমি যে কীর্তনটা করি, এই কথাগুলো সব মহাপ্রভু নিজের ভাষায় ব্যাখ্যা করলেন। শুকিয়া মরে যেমন গাছ, তো কারোর কাছে মাগে না। এই মতো বৈষ্ণব কারে কিছু না মাগিবে, অযাচিত বৃত্তি কিংবা স্বার্থক, তার প্রতিমূর্তি মাধবেন্দ্র কৃপা। তিনি কারোর কাছে মেরে খেতেন না, কারণ সাধু জানেন কৃষ্ণ রসতীন জগত্তায় গুরু একজন রক্ষাকর্তা আছেন। যিনি আমার বাচ্চারা যেমন, তিনি যেন আমার পিতামাতা আছেন, তাহলে আমার কোন নিশ্চিন্ত। ভক্ত জানেন আমার ভগবান আছেন, আমি কেন ছোটাছুটি করতে যাচ্ছি? নিশ্চলতা দিয়ে কেবল তার ভজন করে থাকেন। আর ভজনের
ফল এত প্রভাব, কখন রাত যাচ্ছে, কখন দিন যাচ্ছে, কখন দুপুর হচ্ছে, তার সামনে দিয়ে কে যাচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে, তার পরনে একদম প্রবেশ করে। তার নাম মাধুরী এমন পানের মত। এহেন ব্যক্তিকে ভগবান নিজে অযাচিত ভাবে তিনি সব দিয়ে দেন, বহন করে দেন। ভগবান একটা নিত্য স্বভাব যে দেখো, যারা মেঘে খায় না তাদেরকে আমি অযাচিত আমি দিয়ে আসি। এহেন ব্যক্তিকে আমি ছাড়া কে দেবে, তার আছে কে? অযাচিত বৃত্তি কিংবা সাত ফল খাবে। সদা নাম লবে যথা লাভেতে সন্তোষ, এই মতো আচার করে ভক্তি ধর্ম কোষ। সবসময় নাম করবে, যদি তুমি ভিক্ষায় দাও যা দেবে তাই সন্তুষ্ট, যথাভাবে সন্তুষ্ট হবে। এই মতো আচার করবে, তবে তোমার ভক্তিটা কোষ হবে, পুষ্ট হবে, পক্ষ হবে। আবার ভক্তি এবার পুষ্ট হয়, ভক্তি ওর দাসা থাকে, আবার পুষ্ট হয়, আর তারপরে পক্ষ হয়। আমটা যেমন পক্ষ হচ্ছে, তদ্রূপ এই তোমার মহাপুরুষের শিক্ষা। সেটা কোথায় আছে প্রমাণ? প্রভু তিনাদ শুনেছেন, তরেও বিশ্রেষ্ঠ না অমানি না মানদেন কীর্তনিয়া সাদা হরি। এটা রাধারানীর উক্তি। এই যে শ্লোকগুলো, 8টা শ্লোক শিক্ষাস্ত, কৃষ্ণ মথুরায় গেলে এই বৃন্দাবন বসে এরকম আরতি করিয়ে কেবল তাকে ডেকেছেন। আর একটা একটা শ্লোক একটা একটা গোবিন্দের অঙ্গ। প্রথম শ্লোক হলো ভগবানের নাভি, এই দ্বিতীয় শ্লোক না, প্রথম শ্লোক হলো ভগবানের 2 উরু, দ্বিতীয় শ্লোক ভগবানের নাভি, তৃতীয় শ্লোক হলো ভগবানের বক্ষস্থল, চতুর্থ শ্লোক ভগবানের কণ্ঠ, পঞ্চম শ্লোক 2 বাহু, ষষ্ঠ শ্লোক মুখমণ্ডল, সপ্তম শ্লোক শিরোদেশ, আর আলস্য পাদাতান, এই শ্লোকটা হলো ভগবানের সর্বাঙ্গ দেহ। রাধারানী বর্ণনা করেছে, কারো বর্ণনা না। আর এই বর্ণনার মধ্যে আছে কি মাধুর্য ভাব, এর মধ্যে আছে। এটা আমার বহু সুন্দর। নিজে এই রাধারের বস্তুগুলো তিনি আস্বাদন করেছেন। এই তৃণাদপির যে শ্লোকে আছেন 4টে বস্তু, তৃণপক্ষে নিচ তৃষ্ণায় সহিষ্ণুতা, আর অপরকে নিজে অবমান, নিজে আগে কি হবে অভিমান শূন্য, আর সকলকে মান দেওয়া। এটা আমাদের ভক্তি রাজ্যের 4টি লক। এই লক যিনি খুলতে পারেন, আর ভক্তি রাজ্যে যেয়ে দেখেন অপূর্ব ধন, আর কিছু দেখেন না। আর কি করবে? উদ্যম করি কহ শুনো সর্বলোক, নাম সূত্রে জাতি পদ কণ্ঠে। এই শ্লোক উদ্যবাহু করে লোকগুলো সর্বলোক শোনো, নাম সূত্র, নাম সূত্র গাথি পড়ো তুমি কণ্ঠে। এই শ্লোক, এই শ্লোকটা সকলকে মনে করি রাখতে। মনে আমাদের আছে, মুখস্থ করেছি, মনে আছে, তারপরে যে কি কিচ্ছু বুঝি না। বুঝাচ্ছেন শ্রীমান মহাপ্রভু নিজে শুক্লম্বর ব্রহ্মচারীকে,
ব্যাখ্যা করে করে তারপর বলছেন পুরুরাজ্ঞায় করো এই শ্লোক আচরণ, অবশ্য প্রাইভেট হবে শ্রীকৃষ্ণ চরণ। এই শ্লোকটা প্রভুর আজ্ঞা, মহাপ্রভুর আজ্ঞা। এই শ্লোকটা আচরণ করলে অবশ্যই পাইবে তুমি শ্রীকৃষ্ণের চরণ। শ্রীকৃষ্ণের চরণ পেতে কোনো সমস্যা নাই। এইসব বস্তুগুলো ভালোভাবে আচরণ করলে আর তাকে পেতে কোনো সমস্যা নাই। কি করতে হবে? তবে পূর্ব শিবাসের গৃহে নিরন্তর রাত্রে সংকীর্তন করিল 1 বৎসর। 1 বৎসর কাল কেবল সংকীর্তন, 1 সম্বৎসর মানে 1 বৎসর। কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে, পাষণ্ডে হাসিতে আইসে না পায় প্রবেশে। তারা কীর্তন শুনে হাসতে লাগবে, আর কপাট তো দরজা বন্ধ, আর ভিতরে ঢুকতে পারছেন না। কীর্তন শুনে বাইরে তারা ঝুলি পড়ি মরে, জালি পড়ি মরে। ঝুলি লিখেছে, জালি পুরি মরে শিবাশয়ের দুঃখ দিতে নানা যুক্তি করে। তারা তখন ভিতরে প্রবেশ করছেন না, আর বরোধ হয়ে গেলেন। আর তারা চিন্তা করে দাও তারপরে জালি পুরি মারবে। দাও শিবাস, তুমি কপাট বন্ধ করে রেখেছো, তোমার আমি এমন করবো না। আসনেরা যুক্তি করতে লাগলেন। একদিন বিপ্র নাম গোপাল চাপা, পাষণ্ডে প্রধান সে দুর্মুখ পাশাল। এই নবদ্বীপের বাড়ি চাপাল গোপাল বলে একজন। ওই ব্রাহ্মণগণ তারা চাপাল গোপালকে বললেন, চাপাল এই ব্যাপার, তুমি ছাড়া এদেরকে দমন করতে পারবে না। তখন তাকে বললেন, সে তখন ওই নবদ্বীপে পড়ামাতলা দেবীর পূজা করেন। ওই দেবী বহু দেবী, নবদ্বীপে পড়ামাতলা দেবী। ওই চাপাল গলা ওই দেবী সেবা করতেন। 100 বেতনী দুর্গা দেবী সেখানে অবস্থান করছেন মহাপ্রভু লীলায় পৌরমায়া হিসেবে। সেই সেবা তিনি করতেন। তিনি একমাত্র তিনিই সেবক। কিন্তু এই ব্রাহ্মণদের কথা শুনে যেখানে যান ওই দেবীকে মানে জিজ্ঞাসা করে আদেশ নিয়ে তারপর যান। কিন্তু শিবাসের চরণে যারা অপরাধ করতে আসছেন, দেবীকে কিছু বললেন না। তখন আসছেন কি করছেন, ভবানী পূজার সব সামগ্রী লইয়া জিনিসগুলি, আর রাত্রে শিবাসের দ্বারে স্থান লেখিয়া, অর্থাৎ দেবীতে কি হয় বলি হয়, সেইগুলো সব নিয়ে এসছে। নিয়ে শিবাসের দ্বারে কলার পাত উপরে থুইল কুড়ু ফুল, একটা ফুল দেবীর পূজা হয়। হরিদ্রা সিন্দুর রক্ত চন্দন তন্ডুল মধ্যমাণ্ড পাশে ধরি নিজ ঘরে গেল। প্রাতকালে শিবাস তা তো দেখলি। রাত্রিবেলা এসে দেবীর যেসব পূজার উপকরণ সেইগুলো সব তার দ্বারে রেখে গেল। মধ্যভাণ্ড, মদের পাত্র, সারা কথা যে হরিসংকীর্তন হয়েছেন। আর মহাপ্রভু যে ভাবরাজ্য দেখলেন, আর নিত্যানন্দ বলছেন, প্রভু তুমি একমাত্র কি বস্তু আমরা দেখলাম, আমরা জানলাম, আমরা আস্বাদন করলাম, যে প্রভু জীবের জন্য একটু কিছু হোক। কারণ নিত্যানন্দ দয়াল, কারণ জীবের জন্য একটু হোক। তাই প্রভুকে বললেন, প্রভু নগরশিক্ষকের ব্যবস্থা করুন। কারণ আপনি কীর্তন করতে যাবেন আর নগরবাসীকে আপনাকে দেখবে, তারা
প্রেম লাভ করতে পারবে। তাদের তারা কি করে প্রেম লাভ করতে পারে? তাই নিত্যানন্দ প্রভু কথা শুনে মহাপ্রভু এই নগর সংকীর্তন ব্যবস্থা, আর যদি নিত্যানন্দ না থাকতো তো নগর সংকীর্তন ব্যবস্থা কে করতে? এই নিত্যানন্দ মহাপ্রভুকে বললেন, ঠিক আছে, তোমার যখন ইচ্ছা তাই হবে, এই নগর সংকীর্তনের ব্যবস্থা করবে। সেবার দরজা করতে গেলেন, দেখেন এই অবস্থা। দেখি তিনি বড় বড় লোকেদের ডাকলো, সবাই কয়ে শিবাস আসিয়া আসিয়া দেখো আমরা সারা রাত্র এইসব করি, আর কে আর দুষ্টুমি করতে এসে এইসব রেখে গেছেন। নিত্য রাত্রে করি আমি ভবানী পূজন, আমার মহিমা দেখো। ব্রাহ্মণ সত্য সজ্জন ব্যক্তিরা জানেন শিবাস কেমন, তারা আসলেন, ওই ভাষণটি করলো এরকম। তারপর ডোম দেখে, ডোম মানে মতো যারা মারা পড়ায় তাদেরকে ডেকে দিয়ে শেষ মুস্কার করলেন। তারপর শিবাস তিনি কেবল দুঃখ, তিনি কাউকে কিছু বলছেন না, মহাপ্রভুকে বললেন না, তিনি হারিকে মানে ডোমকে ডেকে নিয়ে সব পরিষ্কার করলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, শিবাস তোমার মনো দুঃখ কেন? সব তো তিনি জানেন, কাছটা যাবো, তোমার মনো দুঃখ কেন বলো? বলছেন না বলছে প্রভু সারা রাত্র আমার সঙ্গে হরিকীর্তন করেছে, আর আপনি এখন সংকীর্তনে যাবেন, আর আপনাকে আমি দেখতে পাবো না, তাই আমার মনো দুঃখ। ভক্তগণ ভগবানকে দেখতে না পারে দুঃখ, এ কি ভক্ত? তারা নিরন্তর ভগবানকে দেখেন, আবার ভগবানও ভক্ত দেখতে না পারে তার দুঃখ। কি ভক্ত বাৎসল্য ভগবান, বহু সুন্দর। এগুলো বেশি বেশি আস্বাদন করতে হবে, নিশ্চলতা হয়ে যেতে হবে। এই কথাগুলো শুনলে কি আনন্দময়। তারপর বললেন সে তো বটেই, কারণ ভক্ত ভগবানকে দর্শন না পেলে তার মনে দুঃখ। তবে শিবাস আমি যে নগর কীর্তন যাবো, তুমি আমাকে দেখবে না, আমাকে না দেখে তুমি দুঃখিত হবে, সে তো মিথ্যা নয়, কিন্তু তুমি সত্যটা তো বললে না। বলতে ভক্তগণ ভগবানকে দান দেখতে বলে দুঃখ পান, এ কথা মিথ্যা নয়, কিন্তু শিবাস তুমি কিন্তু সত্যটা তো বললে না। আমি জানি, না বললে আমি জানি যে পাষণ্ডী জল গোপময়, তারপর 3 দিনে রহিও সেই চাপান সর্বাঙ্গে হইল পুষ্ট ভয়ের অক্ষধা। সঙ্গে সঙ্গে ভক্তের জন্য ভগবান তাকে অভিশাপ দিলেন, আমার ভক্তকে নিন্দা কষ্ট দেওয়া দাও। আমি জানি শিবাস, আমি বলছি 3 দিনের মধ্যে তার পুষ্ট রোগ হবে, আর গা থেকে রক্ত টপ টপ করে পড়বে, আর পোকা হবে, ক্রিয়া হবে, খেতে থাকবে। হ্যাঁ, তখন রেগে গেলেন। দেখতে দেখতে 3 দিন হতে না হতে ওই খুশি করতে লাগলো। কি কষ্ট, কি কষ্ট। ভগবান বলছে আমি সব সইতে পারি, কিন্তু বৈষ্ণবকে দোষারোপ করলে আমি কাটু ছেড়ে দিই না। তার জন্য ভগবান তাকে নিজে অভিশাপ দিলেন, ভক্ত দেননি, কিন্তু ভগবান তাকে ছাড়েননি। যেমন কর্ম সেরকম ফল ভোগ। কি কষ্ট, কি কষ্ট। এমনকি তার বাড়ির স্ত্রী আছেন, স্ত্রী কিন্তু তাকে ভালোবাসেন না। যে স্ত্রী স্বামীগত প্রাণ, একদিন তিনি বলছেন স্বামীর নাম, স্ত্রীর নাম নিস্তারিণী, নিস্তারিণীকে বলছেন আমার তো জল দাও, কিন্তু ওই চাপাল গোবরের একটা গ্লাস ছিল, রূপুর গ্লাস, তার স্ত্রী বলছে না, ও গায়ে যা হয়েছেন
যদি ওই অবস্থায় জলটা খায়, জলটা গ্লাসটা ব্যবহার করতে পারবো না। তাই একটা নারকেলি মেলা যেদিকটা ছিদ্র থাকে, ওই ছিদ্র করে জল দিলেন। তখন বলছে, হায় হায়, আজ আমার স্ত্রী তো আমাকে এটা ঘৃণা চোখে দেখতে দেখবে না কেন? তুই বৈষ্ণব চরণ দিয়ে অপরাধী। তার স্ত্রী কিন্তু তাকে ভালোবাসছেন না। কারণ যে ব্যক্তি বৈষ্ণব চরণ অপরাধ করেন, স্ত্রী বলছে তুই কেন অপরাধ করলে বৈষ্ণব চরণে, আর তার কর্মফল তুমি হব। কালকে লাগে ঘরে থাকতেন, আর লাস্টে কি করলেন, তার গোয়াল ঘরে ওই জায়গা দিলেন। খিদে মানে পেট জ্বলে যেত, ওই সাধারণ একটা বাইরে একটা খারাপ থালায় তাকে খেতে দিত, দুঃখ কিসা করে ভাসতেন। তারপরে একদিন দেবী কি বলছেন, দেবী আমি সারা জীবন তোমার সেবা করেছি, আর এখন আমার এই রোগটা হয়েছে, আর তুমি কি ভালো করতে পারো না দেবী? সর্বস্ব দেবী ওই মূর্তির থেকে প্রকারই বলছেন, চাপাল তুমি যেখানে যেখানে যাও আমার কাছে জিজ্ঞাসা করি যাও, আমাকে আমার কাছে আদেশ নিয়ে যাও। আর তুমি বৈষ্ণব চরণে যে অপরাধ করেছ, আর সেদিন তুমি আমার সঙ্গে কিছু বলে গিয়েছিলে, আমার যদি বলে যেতে আমি নিষেধ করতাম, তুমি আমার সঙ্গে না বলে তুমি বৈষ্ণব চরণ অপরাধ করেছ, এটা আমি কিছু করতে পারবো না বলে দেবী আবার অন্তর্ধান করলেন। সে তো কাঁদতে লাগলেন, কি করে কি হবে, গতি কি? অসহ্য বেদনা সর্বাঙ্গে বেড়িল কিটে, কাটি নিরন্তর অসহ্য বেদনা দুঃখে জ্বালায় নিরন্তর। এবং কেটে কেটে খাচ্ছেন মাংস, কি করবে? মরণ অবস্থা। তার স্ত্রী কি করেছেন, অচেতন ভাবে শুয়ে আছেন। আর নবদ্বীপে ডোম যারা মরা পড়াতেন, তাদের নাম হারিত আর রোহিত, তাদেরকে ভালো চেনে চাপান। তো তার স্ত্রী মনে করতে মরিয়ে গেছে, ওই নবদ্বীপের ডোমকে ডেকে পড়াতে নিয়ে গেল, অথচ মরিয়ে দিত। আর যখন নিয়ে গেল, কি বৈষ্ণব কি ফল দেখছো, ভজন সাধন নাই করো কিন্তু বৈষ্ণবকে করো না কেন, তাহলে জব জলাঞ্জলি চলে যাবে। তাই কেন বলছেন যে কি করবেন, তাকে ওই শ্মশানে নিয়ে গেল, চিতা সাজিয়ে তাকে তুলে পড়াতে যাবেন, আর সঙ্গে সঙ্গে বলছে কথা না বললে নয়। তখন বলতেন, এ হারিত, এ রোহিত, এরা আমি কিন্তু মরি নাই। যখন ওই কথা বললেন, আর দেখছেন যে সে চাপাল গোপাল, তো তারা চিনতে পারলেন তোমার এই অবস্থা কেন, আমি বৈষ্ণব চরণে অপরাধ করি। তারা দুঃখিত ডোম। তাই তিনি কেউ গেলেন গঙ্গাঘাটে বৃক্ষতলে রহিত বসিয়া, একদিন বলে কিছু প্রভুকে দেখিয়া। যখন সংকীর্তন করতে গেলেন, আর মহাপ্রভু গঙ্গার ঘাটে বসে আছেন নবদ্বীপে, আর মহাপ্রভুকে দেখলেন, দেখি তিনি বলতে লাগলেন, গ্রাম সম্বন্ধে আমি তোমার মাতুল ভাগিনাময়ী কুষ্ঠ বেদিতে হইয়াছে। দেখো মহাপ্রভু কি বলছেন, দেখো গ্রাম সম্বন্ধে আমার একটা সম্বন্ধ আছে, আমি কিন্তু তোমার মাতুল হই। কি বলছেন এই চাপাল গোপাল, বলছে আমি কিন্তু তোমার মাতুল, গ্রাম সম্বন্ধে যার পরিচয়। তবে আমার এই যে কষ্ট, আমি তো ব্যাকুলেই যাচ্ছি, এর থেকে কি করে আমি উদ্ধার হতে পারবো? লোক সব উদ্ধারিতে তোমার অবতার, মুই বড় দুঃখী মোর অবতার। কারণ তুমি এই লোক দিকে উদ্ধার করার জন্য তুমি অবতার করেছ, আমি বড় কষ্ট পাচ্ছি, আমাকে উদ্ধার করো।
এত শুনি মহাপ্রভু হইল ক্রুদ্ধ ক্রোধাবেশে বলে তারে তজ্জল গর্জন, বলতে লাগলেন কি তোকে উদ্ধার, সকলকে উদ্ধার করবো, তোকে উদ্ধার করবো না। ক্রোধ করে বললেন, কারণ বৈষ্ণব চন্দ্র অপরাধ করলে মহাপ্রভু তাকে ক্ষমা করে নেয়, তোরে আমি আরো ক্লিমিতি খাওয়াও। ঠিক আছে, আরে পাপি ভক্ত দেশে তোরে না উদ্ধারিব, কোটি জন্ম এই মতো ক্রিয়ায় খাওয়াইব। আরে পাপি, আমি তো কোটি জন্ম, এক জন্ম না, এই মতো তোকে ক্রিয়ায় খাওয়াইব। শ্রীনিবাসে করালে তুই অভাবানি পূজন, কোটি জন্ম হবে তোর রৌরবে পতন। ভগবান ক্রোধ করি, কারণ ভগবান ভক্ত বিদ্বেষ সহ্য করতে পারেন না। তাকে যদি কেউ মারে তা ভগবান সই যান, কিন্তু বৈষ্ণবকে যদি কেউ নিন্দা করে ভগবান সইতে পারেন না। পাষণ্ডী সংহারিতে মই অবতার, আর পাষণ্ডী সংহারি ভক্তি করিব সংসার। আমি সব সংহারি করবে দেখে আমার অবতার। এত বলি গেলা প্রভু করিতে গঙ্গা স্নান, সেই পাবে দুঃখ ভোগে নাধায় পরাণ। তিনি বলে গঙ্গা স্নান করতে গেলেন, তারপর তিনি কি করবেন? কিচ্ছু করেননি। আর মহাপ্রভু হাতে সব চাবি কাঠি, আর অন্য কাউকে বললো কিছু কাজ হচ্ছেন না। বলে দেখো মহাপ্রভু যদি কিছু না করেন তা আমরা কি করতে পারি? তাই তিনি বলতে লাগলেন যে দেখো আমি তো তোমার কৃপা করে, আমরা কিচ্ছু, আমাদের হাতে কিচ্ছু নাই। মহাপ্রভু রেগে গেছে, তাই কি তার কাছে তার উপায় তিনি বলি দেবে। তিনি যেমন রেগে যান, আবার তার কাছে স্বর্ণপূর্ণ হলেন, তিনি আবার তার উপায় বলিয়েও দেন। বলতে লাগলেন সন্ন্যাস করিয়া যবে প্রভু নীলাচলে গেলাম, তত হইতে যবে করিয়া গ্রামে আইলাম। দেখতে দেখতে তিনি সন্ন্যাস হয়ে গেলেন, মহাপ্রভু চলে গেলেন। আর কাঁদতে লাগলেন, হায় হায় কি করি গতি হবে। তিনি শিবের আরাধনা করতে লাগলেন। শিব বলছেন তুমি এক কাজ করো, তুমি গঙ্গায় স্নান করো। তিনি গঙ্গায় যখন স্নান করতে যাচ্ছেন, আর গঙ্গা দেবী বলতে এই পাপি এখানে আসবে না। ও যত নেমে যাচ্ছেন আর গঙ্গা দেবী সরে যাচ্ছেন, এই এদিকে আসবে না, তুই এক নম্বর পাপি, বৈষ্ণব অপরাধী, এদিকে আমাকে আমার স্পর্শ করবে না, আমার কাছে আসবে না। আর গঙ্গা দেবী তখন আস্তে আস্তে সরিয়ে দিতে লাগবে। কি করবেন? এমন সময় মহাপুরুষ সন্ন্যাস নিয়ে বিদ্যাবাচস্পতির ঘর থেকে বিদ্যানগরে, সেখানে তাকে ইনি সর্বমোটাচার্য ছোট ভাই, তাকে কৃপা করলেন শ্রীমান মহাপ্রভু। আর সমস্ত নবদ্বীপবাসী ভক্তগণ কেবল যে মহাপুত্র অপরাধ করেছিল, তারা সকলে এই অপরাধ থেকে মুক্তি হবে কি, তারা আত্মীভরি কাঁদতে লাগলেন। যারা যারা অপরাধ করেছেন, প্রভু কবে একবার দর্শন পাবো, আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে নিন। আর আমরা বুঝতে পেরেছি আমরা আর কোনো অন্যায় করবো না, একটু আমাদেরকে দর্শন দিন। তাদের ওনাদেরকে মহাপ্রভু ওই এসেছিলেন বিদ্যা প্রতিষ্ঠানের কাছে গিয়ে সমস্ত ভক্তগণকে জানালেন। আর সমস্ত ভক্তগণ কেবল ছুটেছেন। গর্ভিণী মায়েরা পর্যন্ত, পেটে বাচ্চা, বাহ্যিক কোনো জ্ঞান নেই যে আমি যাবো সে কুলিয়া বিদ্যানগরে, নবদ্বীপ থেকে অনেক রাস্তা, বাহ্য কোনো জ্ঞান নেই, কেবল ছুটেছেন। গঙ্গায় যখন আসলেন, গঙ্গার তীরে নৌকা আসেন, একটা লোকায় 50 জন লোক ধরে 500 লোক উঠে গেছে। মহাপ্রভুর দর্শন উৎকণ্ঠায় তাদের এমন ভাব, নৌকা তো ডুবে যাবে না, কিন্তু মহাপ্রভুর সঙ্গে সঙ্গে ওই গঙ্গার জলটা হাঁটুর নিচে করে দিলেন, নৌকা একটা ডুবলো না। আর অনায়াসে তারা লক্ষ কোটি লোক তারা ছুটে লাগেন। এরকম বাগান গাছপালা ভেঙে চুরমার কাছে শক্তি ভেঙে তারা চলতে লাগলেন
মহাপ্রভুকে দর্শন করলেন, কি আনন্দ। তারপরে বিদ্যা বাচস্পতিকে শ্রীমান মহাপ্রভু কে না, মহাপ্রভু তাকে কিছু না বলে ভোর বেলায় গুলিয়া গ্রামে চলে আসলেন, ভোর বেলায়। আর তিনিও কাঁদছেন, আর ভক্তগণ সেই মহাপ্রভুকে দর্শন করে পরমানন্দে ভাসতে লাগলেন, কিন্তু আর একবার দেখবেন বলে সে অপেক্ষা করছেন। বিদ্যা বাচস্পতিকে বলছেন, প্রভু আমার প্রভুকে আর একবার আমাকে দেখিয়ে দিন। তিনি বলছেন, দেখো তিনি যে কোথায় গিয়েছেন আমিও জানি না, আমিও কাঁদছি। অনেক সময় বৈষ্ণবগণ একটু বলেন না এখন হবে না, বলেন না পরে আসুন। আর তারা বলছে না, দেখুন একবার দেখালে আমরা কিছু লস হবে না, আমরা দেখিয়ে আমরা চলে যাব। অনেকবার তাকে বললেন, তিনি বারবার অনুরোধ করে, দেখুন আমাকে দোষারোপ করবেন না, কারণ তিনি যে কোথায় গিয়েছেন আমিও জানি না, আমিও কাঁদছি। তারা তার কথা বিশ্বাস করছেন না। ভক্তগণ মত তাকে দেখালে তোমাকে ক্ষতি হবে, উল্টো পাল্টা রেগে গেছেন। আর একবার দেখালে, আমাকে দেখালে কি হয়? তখন তিনি হাত চড়কি বলছে, প্রভু আপনি কোথায় গেলেন আমি জানি না, আর এরা আমাকে দোষারোপ করছে। হাত কথা শুনে এইবার লোক পাঠালেন, দেখো আমি এই কুলিয়া গ্রামে এসেছি। সঙ্গে সঙ্গে বিদ্যা বাচস্পতি জানতে পারলেন। আর তখন তিনি বললেন, আপনারা আমাকে দোষারোপ করছেন, তিনি এখানে নাই, তিনি গেছেন ওই কুলিয়া গ্রামে। আর সে লক্ষ কোটি লোক সেই মহাপ্রভুকে দর্শন করার জন্য তারা ছুটে গেলেন। আর বিদ্যা বাচস্পতিও গেলেন, সেখানে আছে দেবানন্দ পণ্ডিতের স্থান। ওই দেবানন্দ পণ্ডিত বিরাট পাঠক, ওই সেই জায়গাটায় এখন ওই ভক্তি প্রজ্ঞা কেশব মঠ করেছেন, ওই নামে নাম দিয়েছেন দেবানন্দ গৌরী মঠ। কেন ওই জায়গাটা দেবানন্দ পণ্ডিতের জায়গা, মহাপুরু পার্শ্ব, ওটা কুলিয়া গ্রাম। আর তার যে জায়গাটার নাম তিনি ছিলেন বলে ওই জন্য ওরা ওই নামটাই আর পাল্টায়নি, ওই জন্য নাম দিয়েছে দেবানন্দ গৌরী মঠ। ওই সে দেবানন্দর নামে মঠ করেছিল না, ওই নবদ্বীপে গিয়েছে না। হ্যাঁ, ওই জন্য দেবানন্দ গৌরী মঠ। আর সেখানে মহাপ্রভু আইলে তবে সেই পাপী প্রভুর লইল স্মরণ, হিত উপদেশ কইলা হইয়া বললেন করুন। আবার সেই পাপও গেলেন, এই সুযোগ কেন আমাকে প্রত্যেকে উপেক্ষা করছেন, কিন্তু প্রভু আমার কাছে রেখে গেছেন বটে, কিন্তু আবার চরণ ধর্ম, আবার স্মরণ আনো। কিন্তু ভগবান একটা বিশেষ কি, তার কাছে স্বর্ণাপন্ন হলে তিনি একটা উপায় বলে দেন। তাই শিবাস পণ্ডিতের স্থানে আছে অপরাধ, তথা দাও কেউ যদি করেন প্রসাদ। তোমার অপরাধ তো শিবাসের চরণে, তুমি সেখানে দাও, উপায় বলে দিচ্ছি। সে সন্তুষ্ট হলে তোমার এই রোগ থেকে মুক্তি হবে। তিনি মহাপ্রভু বললেন, তবে তোমার হইবে এই পাপ বিমোচন, যদি কোনো ঐশ্চে নাই করো আচরণ। বলো আর কোন আচরণ করবে না। বলছে এই কথাটা আর দুইজন বলেছেন, কে? আমাদের জগাই মাদায়। আর না রে বা, আর আবার এই করি তো এই মরিছি। আর এই সাফালো বলছেন আর বৈষ্ণবরোধ করবো, এই করিতে এই অবস্থা। হ্যাঁ, তখন বলছেন পুনজনে আর আচরণ না করো, তবে বিপর আইলা শিবাচের স্মরণ। আর তার কৃপায় হইলা পাপ বিমোচন। কেন বৈষ্ণব পাদবত্তে যখন স্মরণ গ্রহণ করে, তখন বৈষ্ণব তার পাপটাকে, তার অসন্তুষ্টটা নেয় না, তিনি তাকে মুক্তি দিয়ে দেন। তখন চাপাল সে মুক্তি পেয়ে গেলেন। আর মুক্তি পেয়ে করতে লাগলেন, এবার বিবেক খুলে গেছে তো। বৈষ্ণবের চরণে বৈষ্ণব কৃপা করলে জীবের বিবেক খুলে যায়। মানুষ ভুল করে কখন, যতক্ষণ তো মোহ থাকে, আর মোহটা যখন কেটে যায় তখন বিবেক খুলে যায়। আর তখন তিনি হায় হায়
আমি এই মুখী বৈষ্ণবকে নিন্দা করলাম, আর শুধু নিজের গালে এইরকম চড়াতে লাগলে। আমি এই বৈষ্ণব জন্য উপবাস করলাম। বিবেক খুললে নিজের অপরাধ নিজে বুঝতে পারেন, আর নিজেকে অধমজ্ঞান করে নিজের গালে নিজে চল মারতে লাগেন। দুইজন, এক হলো সর্বভট্টাচার্যের জামাই অমক, আর এই চাপাল, এই দুইজন হলেন নিজের গালে নিজে চল মারতে লাগলেন। আমি কেন অপরাধ করলাম, আমি কেন করলাম, আর কেবল কাঁদতে লাগলেন। তখন অমুককে বলেছিলেন, না তুমি ব্রাহ্মণ সন্তান, আর যা হয়েছে তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, তবে তুমি নিরন্তর হীনাম করো। আর তিনি মহাপ্রভুগত প্রাণ, হীনও মহাপ্রভুগত প্রাণ হয়ে গেলেন। আর মহাপ্রভু দেখো, তুমি যে মুখে তাকে দেখে মহাপ্রভু বললেন, তুমি যে মুখে এই বৈষ্ণব নিন্দা করেছ, তুমি এই মুখে হরি বলো। ভাস্কর ঘুমছে না, তো বুঝে যাচ্ছে, এগুলো শোনো, ভালো অর্থ। তখন মহাপ্রভু বলে, দেখো তুমি যে মুখে বৈষ্ণব নিন্দা করেছ, ওই মুখে তুমি বৈষ্ণব বন্দনা করো। মহাপ্রভু আশীর্বাদ পেলেন, আর তিনি বৈষ্ণব বন্দনা করলেন। সেই গানটা আমরা প্রতিদিন করি। প্রথম তার কি বন্দনা, বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ, আমি প্রথমে বন্দনা করি তাদের চরণ। লীলাচল বাচিত মহাপ্রভুগণ, ভূমিতে পড়িয়া বন্ধ তার চরণ। নবদ্বীপে বাঁচি যেত মহাপ্রভক্ত, সবার চরণবন্ধ হইয়া অনুরক্ত, সবসময় অনুরক্ত, উদ্ধত্ত নেই। এইরকম বর্ণনা করলেন। তিনটি ধামে যে বৈষ্ণব আছেন, প্রত্যেককে তিনি বন্দনা করলেন। আমাদের সকালবেলা উঠেই ওই বিছানা বসিয়ে আমি করি। প্রথম বৃন্দাবন সমস্ত বৈষ্ণবদের সব প্রণাম করতে হবে, নীলাচলে সব বৈষ্ণবদের প্রণাম করতে হবে, নবদ্বীপে সব বৈষ্ণবদের প্রণাম করতে হবে। শুধু ফাট করি উঠি পারলাম, দড়ি মারলাম, এটা ওটার বিধান না। ওটার বিধানও আছে সকালবেলায়। এরকম করে বৈষ্ণবদেরকে প্রণাম করে তারপর উঠতে ঘুমের থেকে প্রতিদিন। আজ মহাপ্রভু এই চাপালের দ্বারা সব শেখালেন। বৈষ্ণবরা কি করবেন, তারা প্রণাম করবেন, তার বন্দনা করো। বৈষ্ণব বন্দনা ছাড়া আমাকে কেউ লাভ করতে পারবে না। এই জন্য প্রতিদিন বৈষ্ণব এরকম ভাবে চলবে, তবে বৈষ্ণব হতে পারবো। বৈষ্ণবের কৃপায় বৈষ্ণব হওয়া যায়, নিজে নিজে বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণবের কৃপায় বৈষ্ণব হতে হয়। আবার তা না হলে আমরা কি হব, বৈষ্ণব হবো? তার জন্য বন্দনা করতে হয়। তাই তাদের বন্দনা শুনি। আর এই বন্দনা কি আছেন, লাস্টে বলছে, মনেরও বাসনাপূর্ণ অচিরাত হয় দেবকী নন্দন দাস এই লোভে কয়। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এন বৈষ্ণবদের বন্দনা করলে তাদের মনের যত ইচ্ছা সব পূরণ হবে। আমার হয়েছেন, তোমাদের হবে, গ্যারান্টি কার্ড, নকল কার্ড না। আমার হয়েছে, তোমাদের হবে। তিনি বলতে লাগলেন। আর তার এই বন্দনা শুনে মহাপ্রভু এত প্রসন্ন বলছে, দেখো এই নামটা তোমার একটু পরিবর্তন করতে হবে। তোমার আজ থেকে নাম হবে দেবকী নন্দন দাস। এটা মহাপ্রভুর দেওয়া নাম। ওই চাপাল গোপালে তার বৈষ্ণব বন্দনা এত প্রসন্ন, তাই তিনি বলছেন, আমি নামটা পরিবর্তন করে দিচ্ছি, এই নামটা তোমার হবে দেবকী নন্দন দাস। এই জন্য আমাদের প্রভুপাদ বলছেন, এই গানগুলো আমাদের নিত্য পাঠ্য। তুমি তো করোনি, প্রতিদিন করতে হবে, সেবা করতে 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 হবে। তাদের কিন্তু বৈষ্ণবিত আচার হবে না। তাদের প্রভুপাদের ছেলে গুরুমাদ বলছেন, এটা কিন্তু সাধারণ বস্তু না। সবার উঠেই আগে হরি গুরু বৈষ্ণবের বন্দনা করতে হবে। আমাকে গোবিন্দগুঞ্জি শিক্ষা দিয়েছে। হ্যাঁ, কারণ প্রত্যেকের সে এইটা। বাহ, অপূর্ব আমরা কথা পেলাম। তারপরে আর এক বিপ্র আইলা কীর্তন দেখিতে। আর
দ্বারে কপাট না পাইল ভিতর যাইতে। বিপ্র ফিরি গেল বিপ্র ঘরে, মনে দুঃখ পাইয়া 8 দিন প্রভুকে পায়ে গঙ্গায় দেখিয়া। ঠিক মহাপ্রভু কীর্তন শোনার জন্য আর এক বিপ্র এসে গেছেন, কিন্তু কপাট দেওয়া, ঢুকতে পারেননি। মনোদুঃখে তিনি চলে গেলেন কোথায়? মহাপ্রভু গঙ্গার ঘাটে গেলেন, আর গঙ্গার ঘাটে দিয়ে তিনি বলতে লাগলেন, আমি বলছেন ছাপিব তোমার মুই পাইয়াছি মনো দুঃখ, কইতা ছিন্দিয়া সাপে প্রচন্ড দুর্মুখ। আমি তোমার কীর্তন শুনতে গেছিলাম, আর কপাট বললাম, আমি এত দুঃখ পেয়েছি, তার জন্য আমি সাধারণভাবে আমি আর কি করবো না, সঙ্গে তো পইতা ছিঁড়ি ফেললেন, ছিঁড়ি পেয়ে প্রচন্ড দুঃখে তাকে বলছেন, সংসার সুখ তোমার হোক বিনাশ, আর সাপ শুনে মহাপ্রভু হইলা উল্লাস। হ্যাঁ, আমি অভিশাপ দিচ্ছি তোমার, তোমার সংসার সুখ বিনাশ হয়ে যাক। তা দুঃখ হবার কথা। আর শুনি মহাপ্রভু আনন্দে উল্লাস। কারণ যখন মহাপ্রভু 1407 শকে তিনি যখন আবির্ভূত হয়েছিলেন, আর নীলাম্বার চক্রবর্তী তারকে দাদামশাই, মহাপ্রভু দাদামশাই তিনি এসেছিলেন নামকরণ এবং কুষ্টি দেখে, তিনি জ্যোতিষশাস্ত্রে পারদর্শী, তো তিনি সব দেখলেন, সব কিছু বললেন, কিন্তু একটা কথা তিনি বলেননি, যদি সন্ন্যাস নিয়ে চলে যাবেন, অপ্রিয় সত্য কথা বলতে নাই, তিনি বলেননি। কারণ তখন যদি বলতেন, তাহলে পিতামাতা তো দুঃখ সাগরে ভাসতেন। আর বিশ্বরূপ সন্ন্যাসী চলে যাবেন তাও বলেছিলেন, আরে নিমাই কি কি করবেন তাও সবকিছু বৃত্তান্ত সব কোষ্ঠী দেখি বলে দিলেন। আর একটা কথা কিন্তু বলেননি, এই সন্ন্যাসটা। তা মহাপ্রভু বলছেন, এই তোমার সময়, তবে আমি এই বিপ্রের দ্বারা আমি আমাকে অভিশাপ দেবে, আর তখন আমি এবার সন্ন্যাসী চলে যাব। ওই বিপ্রের দ্বারা অভিশাপটা করালেন তিনি। কারণ জীবের হাতে কোনো কেরামতি নেই, সব কেরামের ঠিকানাতে ভগবান হাতে। যে জীবকে যা করাতে ইচ্ছা করেন সেই জীব তাই করেন। মনে করবেন না জীব নিজের ইচ্ছায় সবকিছু করছেন না। এই জন্য আমাদের পরমানন্দ প্রভু বলতেন যে, রাধারমণ প্রভু মনে করো না আমি করছি, আমি বলছি, আমি চলছি, এটা কিন্তু আমরা কিচ্ছু বলতে পারি না, করতে পারি না, চলতে পারি না। বলতেন তিনি, বলতেন কৃষ্ণের ইচ্ছা জীব করে, বলে, চলে। তার যদি ইচ্ছা নয় আমরা 1 পা চলতে পারবো না, ওই স্টোকেই মরি থাকবো। তার যদি ইচ্ছা নয় আমরা একটা কথা বলতে পারবো না। তার যদি একটা ইচ্ছা নয় আমরা কোনো কর্ম করতে পারবো না। আমার এই কথাটা অতি সুন্দর অন্তরে বসে আছে। আমি ভরসাকে চলি, আপনারাও ভরসাকে চলবেন। তিনি সব পরিচালনা করছেন তিনি, আমরা প্রহরী, তার মানে কি পাহারাদার। এই জগৎ সংসারটা তার, আমরা পাহারা দেই, তিনি মালিক। এরকম ভাবে যাদের অন্তরে ভাবনা থাকবেন, তাহলে তার ভজন হবে 100% গ্যারান্টি, ভুল হবে না। কিন্তু আমি যদি বলে মালিক আর জানতে তার পালিক, মালিক নিজে সারিলি তার পালিক হয়ে যাবে। মানে যা যা করছেন ওই লিখ দিয়ে সব পড়ে যাচ্ছে, লিখে গিয়ে না সব পড়ে যাচ্ছে, সিদ্ধ রয়ে যাচ্ছে। এই জন্য বলছেন শুনি মহাপ্রভু উল্লাস, প্রভুর 7 বার্তা শুনিয়ে হইয়া শ্রদ্ধাবান, ব্রহ্মসাপ হইতে তার হয় পরিত্রাণ। যারা শ্রদ্ধাবান শুনলেন এর থেকে পরিত্রাণ হবে। দেখো মহাপ্রভু, দেখো আজ আমি তার ঢুকতে দেয়নি বলে তিনি অভিশাপ দিলেন। আর এই চাপাল গোপালের দিকে তোমরা সব শ্রদ্ধাবান ব্যক্তিকে বলছি, তোমরা সাবধান হয়ে যেও, কোনদিন যেন বৈষ্ণব চরণের কোনো অপরাধ না হয়। আমি চাপালের দ্বারা সকলকে শিক্ষা দিলাম।
মুকুন্দ দত্তের কইলা দণ্ড পরশা, খন্ডিলা তার চিত্ত সব অবসান। আবার মুকুন্দ এসে গেলেন, একটা কাহিনী চলে আসছে, শুধু লীলা। মুকুন্দকে দেখে, মুকুন্দ কি ও যেখানে যেতেন সেখানে সবসময় সেখানে তাদের সঙ্গে মিশিয়ে তাদের প্রশংসা করতেন। মহাপ্রভু বলছেন, আমার কাছে যখন আসেন আমাকে আবার খুব প্রশংসা করেন, আবার অন্য জায়গায় যায় তাদের প্রশংসা করেন। এই জন্য মহাপ্রভুর নাম দিচ্ছেন খড়ঝাটিয়া। মানে যখন আমার কাছে যখন আসেন তখন তীর নিয়ে দৈন্য করি, আর অন্য যখন অন্য জায়গায় যান আমাকে ছাটা পিটা করতে থাকে। এই জন্য মহাপ্রভু বলছে ওকে কোনোদিন কৃপা করবো না, খরচাটিয়া। অথচ এই মুকুন্দ গান করলে গাছের পাতা ঝরঝর করে পড়তেন, আর মহাপ্রভু তার এই কথা শুনতেন, তারই কীর্তন শুনতেন, সমস্ত ভক্তগণকে প্রেম সাগরে ভাসিয়ে দিতেন কীর্তন শুনিয়ে। তিনি এত বড় কীর্তন, তখন আর তাকে কৃপা করবেন না। শিবাস কি বললেন, প্রভু কি আমাকে কৃপা করবেন না? সংক্ষেপে বলছি, তুমি একটু বলো। মহাপ্রভু এগিয়ে গেছে এই দ্বার মানা, এখানে মুকুন্দ না আসে, সে আমাকে এরকম তৃণ দেখায়, আবার আমাকে ঝাঁটা পিটা করে। আমি তার মুখ দিয়ে দেখতে চাই না, তার কৃপা কোনদিন করবো না। তথাপি বলতেন, শিবাস তুমি বলো না, তিনি কি আমাকে কোনো কালে কৃপা করবেন না? তখন বলছেন, প্রভু মুকুন্দ বাইরে দাঁড়িয়ে আছেন, তাকে কৃপা হবে না? রাগের মাথায় বললেন, তার কোটি জন্মে তার উদ্ধার কৃপা হবে। আর এই না শিবাস তখন সেই কথাটা যখন মুকুন্দকে বললেন, ও তাহলে তো আমার তো উদ্ধার হবে। আর সঙ্গে সঙ্গে উদ্দণ্ডে নৃত্য করতে লাগলেন, আর মুহূর্তের মধ্যে কোটি জন্ম কেটে গেল। মহাপ্রভু বলছে, চলে এসো। তোমার আমি যে বললাম তোমার আমার এই কথায় যে এত বিশ্বাস, আর এই বিশ্বাসের জন্য তোমার কোটি জন্ম মুহূর্তের মধ্যে কেটে গেল। এই বিশ্বাসের অবস্থা কি দিয়েছ? বলে আমার এই কথা তোমার এত বিশ্বাস, আর মুহূর্তের মধ্যে কোটি জন্ম মুহূর্তের মধ্যে কেটে গেল, চলে এসো। সবসময় মহাপ্রভু দেখে সাষ্টাঙ্গে প্রণাম, আর তখন তিনি মহাপ্রভু দর্শন করে পরমানন্দে কাঁদতে ভাসতে লাগলেন। কি অপূর্ব লীলা করতে নেই, অপূর্ব। আর একটা লীলা আসবেন, এই বুঝতে থাক। কে বাদি রেখে তোমাকে কৃপা সিন্ধু পতিতানাং পাবনভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। আবার এখান থেকে শুরু হবে, কি আবার